পরের বন্ধুর চিঠিতে রয়েছে কিছুটা আক্ষেপ, কিছুটা হতাশা। তেমনই এক কবিতা লিখে পাঠিয়েছেন আপনি, বিবেক কোথায়, এমনই শিরোনাম কবিতার। লিখছেন গোপাল দাস, সিঙ্গুর জলাঘাটা, হুগলি থেকে। বিবেক কোথায়, আজকাল কেউ বলতে পারছে না। যদি কেউ একবার দেখে থাকো জানিও আমায়। অনেক কথা বলার আছে, বিবেকে নানান কথা। যদি একবার পেতাম হাতের কাছে, চোখে চোখ রেখে বলতাম, এখন তুমি তো আর মানবিকতার কথা বলো না, তুমি এখন ন্যায় অন্যায়ের কথা বলো না, ভালো মন্দের কথা বলো না, স্বার্থের দাঁড়িপাল্লায় দাঁড়িয়ে নির্বাক চেয়ে থাকো। তুমি তো আর সৃষ্টির কথা বলো না, তুমি তো আর দয়া, সেবা, দান, প্রেম, ভালোবাসার কথা বলো না। তুমি শুধু নির্বাক চেয়ে থাকো দূর, বহুদূর আপন আঙিনায়। বিবেক কোথায়, আজকাল আর কেউ বলতে পারছে না। যদি কেউ একবার দেখে থাকো, একবার আমায় জানিও। কত কথা বলার আছে, বলার আছে, বিবেকেরই দেখা নেই। চিঠি লিখছেন গোপাল দাস, সিঙ্গুর জলাঘাটা, হুগলি থেকে। আসলে এই বেশ কিছু সমাজের চিত্র আমাদের বোধহয় এমনই হতাশার দিকে ঠেলে দেয় বারবার। এমনই খোঁজ আমাদের চারিদিকে চলতে থাকে। আসলে সেই নীরব কণ্ঠ, অর্থাৎ বিবেক বোধ কিন্তু মানুষের অন্তরের একটা নীরব কণ্ঠ, যে কণ্ঠ কখনোই চিৎকার করে না, কিন্তু ভুলের সামনে চুপ করেও থাকতে দেয় না। আমরা এখন আপোষ করতে বোধহয় শিখে গেছি।